ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين رنگے تقوی رنگے صدق رنگے دیتا عبد باقی ودبر عابدی ইব্রাহিম নবী দোয়া করলেন আমার নামাজ ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি আমাহিয়া আমার বেঁচে থাকা ওয়া মামাতি আমার মরণ হওয়াটা লিল্লাহ কার জন্য আমি কুরবানি দিব আল্লাহর জন্য আমি বেঁচে থাকি তাও আমার আল্লাহর জন্য আল্লাহর জন্য যারা কুরবানি দিবে তারা 200 টাকার চামড়াটা এতিম অসহায় কোরআন পড়নেওয়ালাদের দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে না বাধা দিবে না আল্লাহর জন্য যারা কুরবানি করবে এরা কুরবানির আগে ডবল ফিলিস্তিনিয়া গোশত বোঝাই করবে না কেমন কাবা আমার মায়ার নবী যেদিন দুশমনের ভয়ে আল্লাহর অর্ডার হয়ে গেছে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাও মায়ার নবী বাইতুল্লাহ দেওয়াল ধরে কাঁদে আর বলে রে বাইতুল্লাহ জন্মভূমি ছেড়ে যেতে মনে চায় আমার মায়ের দেশ আমার বাবার দেশ আল্লাহর ঘরের দিন তাকাইলে সওয়াব এত বরকতের ঘর ছেড়ে মদিনায় যেতে মনে চায় না রে বাইতুল্লাহ কিন্তু আমার বংশের লোকেরা থাকতে দেয় নাই নবী কান্না করে করে বিদায় হয় আর বলে বাইতুল্লাহ আজ আমি বাধ্য হয়ে যাইতেছি আমার মাওলার আদেশ তবে এমন একদিন আসবে বিজয়ের পতাকা নিয়ে বাইতুল্লাহ তোমার সামনে হাজির হবে নবী যখন বাইতুল্লাহ মদিনার পথে যায় ওই রাস্তাটাকে আজও বাইতুল্লাহ মক্কা শরীফ যারা যায় একটা রাস্তা আছে তরিকে হিজরা তরিকে অর্থাৎ রাসূল ওই পথ দিয়ে হাইটা গেছে 13 সালে যখন হজে গেছিলাম ওই হিজরা রোডে একটা হোটেলের মধ্যে ছিলাম রহমতের নবী জানি না কেন অন্তরের হালাত এমন যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায় হজ শেষ মদিনাতুল মুনাওয়ারায় যাও মনের কেমন একটা বাইতুল্লাহ বুকের মধ্যে আমজা করে ধরে রাখে কিন্তু আমার মাওলার হুকুম রহমতের নবী যায় আবার মাঝে মাঝে পেছনে বাইতুল্লাহ দিয়ে ফিরে ফিরে তাকায় এমন একটা আকর্ষণের ঘর যেই ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব জমিনে আর কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব হবে আল্লাহর বান্দা বুজুর্গ ওই অন্ধ পট্টিওয়ালা চোখালারে ডাক দিয়ে কয় রে ভাই সবাই লাব্বাইকের আওয়াজ দেয় তুমি কেন লাব্বাইক না বলে আল্লাহর কাছে মাপ চাই বলে ডাক দাও ওই লোকটা কান্না করে বলে ও আল্লাহর গোলাম এমন এক জায়গাতে দর্শনে ভাবতেও পারি নাই আমি তাওয়াফ করতেছি ডানে মহিলা বামে নারী সামনে পেছনে নারী নারীরা চেহারাটা ঢেকে রাখবে চেহারা যেন কাপড় না লাগে দূরে
বানাইছে ক্যাপ দিয়া, কাপড় দিয়া, চেহারা থাকবে ঢাকা, অর্থাৎ এহরাম অবস্থায়, তাওয়াফ অবস্থায় ভিন্ন পুরুষ যেন চেহারা দেখতে না পারে। চেহারায় কাপড় লাগবে না, তবে একটু দূরত্ব বজায় রেখে কাপড় দিয়ে রাখবে, যাতে ভিন্ন পুরুষ যেন চেহারা দেখে আকর্ষিত না হয়। কিন্তু অনেক মহিলারা তাওয়াফের সময় হারাম অবস্থায় চেহারা খুলে খুলে তাওয়াফ করবে, কাপড় লাগবে না মনে কইরা পুরো চেহারাটায় কাপড় পরে না, খোলাই রাখে। বাইতুল্লাহ শরীফের ইমামুল হারামাইন শরীফাইন আব্দুর রহমান আস-সুদাইস তিনি কঠিন ভাবে বয়ান করেছেন, জুমার বয়ানে বলেছেন, নারীরা বাইতুল্লাহর পাশে নামাজ পড়ে চেহারা খোলা, এটা ঠিক না, ইসলাম অনুমোদন করে না। খবরদার, তাওয়াফের সময় নারীরা কাপড় রাখবে, দূরত্বে যেন চেহারায় না লাগে, কিন্তু ভিন পুরুষ যেন দেখতে না পারে। আল্লাহর ভয়, তাকওয়া, ওই অন্তরেওয়ালা লোকটা বলে, আল্লাহর কসম, মানুষের অন্তরে তো নফস শয়তানের ধোঁকা। আমি যখন লাব্বাইক বলতেছি, হঠাৎ একটা সুন্দরী নারী আমার সামনে সামনে ঘুরে, সেও তাওয়াফ করে, চেহারাটা খোলা। আমার একটু নজর পড়ে গেছে, নজরটা পড়া মাত্র হঠাৎ একটা গাইনি কেমন যেন একটা আওয়াজ আসছে, আমার চোখের উপরে একটা জোরে আসর লাগলো, চরের আঘাত লাগলো। কে চর দিছে আমি জানি না, চরটা দেওয়া মাত্র আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ
بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے پشل گشت আল্লাহর আদালতে পৌঁছে না আল্লাহর কাছে তোমার গ্রহণযোগ্যতা একমাত্র অন্তরের তাকওয়া কি তাকওয়া আয়াতের তরজমাটা শেষ হাদিস পড়ছিলাম قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية
মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে অন্যের কথা মানা। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এখন এই হাদিস করে 2 মিনিট কথা বলি। হাদিসের তর্জমা কি? সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে। এখন কথা হলো, আল্লাহকে বেজার করে তারা কারা এবং অন্যকে খুশি করে এই লোকগুলো কারা? এক কথায় জবাব, এরা দুনিয়া লোভী। কি লোভী? এই দুনিয়া লোভী 3 প্রকার। এই লোভ কয় প্রকার? 3 প্রকার। সম্মানের চেয়ারের লোভ, সম্পদ টাকা পয়সার লোভ, যৌবনের লোভ। যত বড় হুজুর দেখেন বেতাল, এই 3 লোভের কোন একটার মধ্যে আটকায় গেছে। হক কথা বলে না কেন হুজুর? ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ। সঠিক কথা বলে না কেন হুজুর? টাকা পাওয়ার লোভ। কি ভোটের আগের রাইতে খাইছেন কি কিছু? সব ফেরেশতা। তাহলে প্রার্থী এদেরকে গালি দিয়ে লাভ কি? আপনারা জনগণের মতো প্রার্থী খাইয়া ফকির বানায় দিয়েছেন। এখন শেষ চেয়ারে বসে তো আপনাদের ভাগ্যে যেটা বরাদ্দ হবে এটাই খাবে। যারা খাইছেন ওই দিনের টাকা, এরাও জালেম। ভোটের আগের রাতে যারা টাকা খাওয়াইছে তারাও জালেম। একটু জোরে কর, খাইছেন যে কইতে অসুবিধা? হ্যাঁ, খাইয়া লাগে কইলে অসুবিধা আছে? কি এর তাবলীগওয়ালা বিশ্বাসের মুরিদ হাজী সাহেব হারাম খাইয়া পেট মুবর্ণ করে মাইজবান্দার বানায় আছে। হ্যাঁ, আমার কোন মাইজবান্দার ধরে না পেস লাগে। হায় হায়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হালাল না হারাম? 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার। কত বড় নিকৃষ্ট সন্তান! আপনাদের হাসি আসতেছে? মায়ের সাথে জিনার গুনাহ আপনি করেন, আপনার হাসি আসবে? লজ্জায় মাথা নত হওয়া উচিত। সুদের সাথে যারা জড়িত, ঘুষের সাথে যারা জড়িত, এরা হজ করলে কবুল হবে না, জিকির কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান সাদকা কবুল হবে না। বড় কঠিন কথা। আল্লাহ হেদায়েত দেন। আল্লাহকে যারা বেজার করে, অন্যকে খুশি করে আল্লাহকে বাদ দিয়া, এরা কারা? একটু আগে বলছি, মাত্র 2-3 মিনিট। কি লোভী? নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ। আমার দেশের ডাক্তার তাসলিমা নাসরিন ভালো না খারাপ? এমবিবিএস ডাক্তার, এরপর খারাপ কেন? যৌবনের লোভ। কিসের লোভ? যৌবনের লোভ। কিছু কিছু আল্লাহর বান্দা আছে টাকার লোভে মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। আছে না নাই? কিছু কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছেন যারা ক্ষমতার
চেয়ার পাওয়ার পরে সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে সত্য বানায়। লোভে পাপ, এই লোভে শেষ নমরুদ, ফেরাউন, সাদ্দার, কারুন, হামান, বর্তমানে আমেরিকা, রাশিয়া মুসলমানের দুশ্মনী করে কিসের জন্য? ক্ষমতা টিকানোর, পাশে কেউ টিকতে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তু, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউন নিজের খোদা দাবি করছে, শুধু খোদা না, বলছে আমি সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ না আউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আনা রাব্বুকুমুল আ'লা। সেই ফেরাউন এমন কপাল পূর্ণ যে মাটিও লাশ কবুল করে না। হাজার হাজার বছর পরেও এরকম দুই একটা ফেরাউনের চালাপালা কপাল করা আমগো নজরেও আছে এই দুনিয়া। ঢাকা কলেজের প্রফেসর, কোন কলেজ? আহমদ শরীফ কবর বিশ্বাস করে না। ছাত্র ছাত্রীদেরকে বলতো মদিনা শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, আমি আহমদ শরীফ যথেষ্ট। বলে গেছে মরণকালে আমার কবর দিবি না, আমি কবর বিশ্বাস করি না। সাংখ্য ফাল্লার আর কবর হয় না। সন্তানরা তার দেহ করার পরে হসপিটালে দান করছে, জিয়ারত করতে গিয়ে কবর নাই। কেমন সাংখ্য ভাব! অহংকার, ক্ষমতার লোভ, যৌবনের লোভ, সম্পদের লোভে আল্লাহ ধ্বংস হয়ে গেল, কারণ ধ্বংস হয়ে গেল। সম্পদের লোভে কত চোখের সামনে কত মানুষ ধ্বংস হয়ে গেল। সম্পদ বাড়াও বাড়াও, নিজেরটাও পাইলে না, অন্যেরটাও নাও, নিতে নিতে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। এখন কপাল এমন পুরা পুষে, 10 তলা বিল্ডিং খালি, দাঁড়ানো মালিক কবরের ভেতরে আছে। কবরে আছে কিনা তাও সন্দেহ, এমন আকাম করছে। সম্পদের পাহাড়, কিন্তু কপাল এমন খারাপ, যাদের টাকায় বলতে গেলে দেশের সরকার পর্যন্ত চলে। আমি নাম বললে অনেকে চিনবে, আমি নাম বলবো না। এত টাকা, যাদের টাকায় এই বাংলাদেশ চলে, সরকার চলে। কেমন যেন শুনতে শোনা যায় বাংলাদেশটারে তারা কয়েকবার কিনতে পারবে, এত টাকা। কিন্তু কপাল বড় খারাপ, মা মরে যাওয়ার পরে কাছে
থাইকাও জানাজায় যেতে পারে নাই জুতার বাড়ি খাওয়ার ভয়। এই টাকা দিয়ে হবে কি? মায়ের জানাজায় যাইতে পারে না, কাছে ছিল, গেলেই জানাজা হবে না, ওনারও দাফন হবে। এমন আকাম ঘটাইছে। সম্পদের লোভ, ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভে পাপ। আর আমগো যারা গালি দেয়, আমরা আগেও যেমন ছিলাম এখনো কি আওয়ামী লীগ নাই মনে করছে, আমরাও নাই। এখন আগের এমপিও কইতে হুজুর দোয়া করেন, এখন নতুন এমপিও কয় দোয়া করেন। দেখি টাকার বাহাদুরি। এ সম্মান কে দিচ্ছেন? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনাল জুতার মালা। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হজে যায় সবাই, বাইতুল্লাহ জিয়ারত সব তিন ব্যক্তির স্মৃতি চালু। কয় ব্যক্তি? ইব্রাহিম নবী, ইসমাইল, মা হাজরা আলাইহিস সালাম। বাইতুল্লাহ তাওয়াফ করে, পাথর মানে না মানে না? ইব্রাহিম নবী, ইসমাইল নবীর স্মৃতি। সাফা মারওয়ায় দৌড়ায় না, 7 চক্কর দৌড়ায়, মা হাজেরার দৌড়। আল্লাহ কাছে তাদের আমল এত ভালো লাগছে, কাজটা যে কিয়ামত পর্যন্ত জারি। ওই যে আইয়ুবী সাহেব তাকবীরে তাশরিকের কথা বললেন, জিবরাইল ফেরেশতাদের তাকবীর, ইব্রাহিম নবী ইসমাইলের তাকবীর আল্লাহর কাছে এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত প্রতি বছর 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, কয়বার? পুরুষেরা জোরে, মহিলারা আস্তে। আপনাদের ওয়াদা করাইছেন কাজা যেন না হয়। কাজা যেন অজান্তে যদি হইয়াই যায়, ফজরে পড়তে মনে নেই, হতে পারে না। জহুরে পড়ছেন, আসরে মনে নেই, স্বাভাবিক হতে পারে। অনেক সময় আমরা ইমামতি করি, আমরাই মনে থাকে না। মুসল্লি তাকবীর দিছে, সবাই দিছে। কাজা করবেন না যদি হয়ে যায়। আমি ফজরের তাকবীরটা বাদ গেলে কয়বার বাদ গেল? জোহরে আছে একবার, কয়বার হইল? এই 2 বার একসাথে করে নিলেই হয়। কথা বুঝাইতে পারিনি। এই যে বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেছেন জিবরাইল ফেরেশতা, মানবের মধ্যে প্রথম নির্মাণ করেছেন পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার তার সন্তান শীষ পয়গম্বর। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা নিশ্চিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনার পর আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে দিয়া ওই বাইতুল্লাহ নির্মাণ করালেন নতুন করে। এই বাইতুল্লাহ টোটাল পুনর্নির্মাণ হয়েছে 13 বার। কতবার? 13 বার। রাসূলের বয়স যখন 30, তখন কুরাইশ বংশের লোকেরা চান্দা উঠাইছে, দান হালাল টাকা উঠাইয়া বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন। কিন্তু যেই পরিমাণ টাকা উঠেছে
ওই টাকায় পুরা ঘর যতটুকু এরিয়া নিয়ে ঘর চাপ দেওয়ালের এই পুরাটা উঠে না। এজন্য কোরাইশরা যতটুকু উঠে অতটুকু বাদ দিয়া বাকি অংশ এটা একটা বাউন্ডারি দিয়ে রাখছে। আপনারা ছবি দেখলে দেখছেননি যে চার দেওয়ালের ঘরের পাশে আর একটা ছোট ফুট পর্যন্ত দেওয়াল দেখছেননি? এটাকে কি বলে? হাতিমে কাম। কি বলে বলেন? হাতিমে কাম। এটা রাসূল 30 বছর বয়স, তখন তো তারে কেউ বড় কিছু মনে করে না। তো নবীর মনে দুঃখ, ইব্রাহিম নবীর লাইনে উঠানো কাবা ওই এরিয়ার যদি এখন কাবার দরজা একটা, মূলত ছিল দুইটা। কাবার দরজা কাটা ছিল দুইটা, পারলাম না। নবীর মনে একটু দুঃখ, ইব্রাহিম নবীর এরিয়ায় যে ঘরটা ছিল কিছু অংশ বাদ হয়ে গেল, পারলাম না, কি করি? নবী বিদায় কালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আস্তে করে দুঃখের কথাটা বলে গেছেন। নবীর বিদায়ের পরে মদিনাতুল মুনাওয়ারা মক্কা যখন দায়িত্বে আসলো আব্দুল্লাহ বিন জুবাইর, আম্মা জানের ভাতিজা, তখন বলল, জুবাইর, রাসূলের এই দুঃখ কি তুমি বুঝতে পারবা? জুবাইর আবার ওই যে বাকি অংশটা সহ বাইতুল্লাহ পুরা নির্মাণ করেছিল। এই জুবাইরের সাথে একটা যুদ্ধ তদানীন্তন সময় বাগদাদের গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কে? হাজ্জাজ বিন ইউসুফ। একদিকে জালেম বহু সাহাবাদেরকে জবাই করেছে, আবার ভালো কাজও কিছু করেছে। চোর হইল মানুষ বালা কিছু হয় না। মসজিদ বানাইছে একজনে 13টা, ওদিকে সিনেমা হলও বানাইছে 10টা। কথা বলেন না? এরকম লোক আছে না? চোর হইল মানুষ বালা। তো হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি গভর্নর বাগদাদের, গোটা দুনিয়া চলবে আমার ইশারায়। সেখানে আবার আব্দুল্লাহ বিন জুবাইর নতুন করে দখল করেছে মদিনা। মক্কা হবে না, হবে না তো হবেই না, ওকে মারতে হবে এবং ওর বানানো বাইতুল্লাহ ভাঙ্গিয়া আগের নির্মাণ করতে হবে, আগের সৃষ্টি। হাজ্জাজ বিন ইউসুফ জিদ কইরা এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করলো ওই জায়গা বাদ দিয়ে, হাতিমে কাম। ওই হাজ্জাজ বিন ইউসুফের বানানো ওই অবস্থায় আছে এখন। বাকি এটাকে আবার সংস্কার করা হয়েছে কয়েকজন, পুনর্নির্মাণ হয়েছে 13 বার। এই যে বাইতুল্লাহ, যারা আল্লাহ মানে না, মূর্তি পূজা করে, এরাও বাইতুল্লাহকে সম্মান করে। করতে গিয়া সংক্ষেপ বলছে, পশু জবাই করে রক্ত মাত্র বাইতুল্লাহর দেওয়ালে দেওয়ালে মাইখা মনে অর্থ এটাই কবুল হয়ে যাবে। দেখেন না, নারী পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে একসাথে। কেন? কাপড় চুরি না পারত, এই জন্য আমরা এদিন দূরে ফালাই না, পাক কামার কাছে আমরা লেখা যাই। কথা বুঝেন নাই? কি বুঝছেন? পাগড়ির ফজিলত বেশি তো লুঙ্গি ঘিনা বেঁধে গেছে। কাবা এত পবিত্র, নাপাক কাপড় নিয়ে যায় কেমনে? এই জন্য কাপড় চুপড় ঘুরিয়া সফান সফা একেবারে নারী পুরুষ সমানে তাওয়াফ করে বাইতুল্লাহ। এই কাবার দেওয়ালে রক্ত মাখে আর গোশত দেয়,
মনে করে এটাই কামিয়াব, আল্লাহ আয়াত নাযিল করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও কুরবানি করনেওয়ালা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো কিন্তু শিরিক করো, আল্লাহ মানে তবে অন্য কেউ অংশীদার মনে করে, মূর্তি পূজা করে। হিন্দুরাও কি আল্লাহ মানে না? আল্লাহ একজন আছে বিশ্বাস করে না, এরপরও মূর্তি সামনে নেয় কেন? এগুলো সহযোগিতা করে। আল্লাহ লক্ষ্মী সহযোগিতা করে কি হয়? যদি কান্দার মতো কান্দা দেওয়া যায় তাহলে ধনী বানায়। মনসা দেবীর কাছে যদি কান্না কবুল হয়ে যায় তার জীবনে সাপে ধরবে না। শীতলা দেবীর কাছে গিয়ে কাঁদতে পারলে যদি কবুল হয়েই যায় কলেরা আর আসবে না। এগুলো ধর্ম বিশ্বাস। আর আমাদের মধ্যে প্যাস কি ধর্ম যার যার মানাই, কথা বলেন না কেন? এই কি এত লোক কেন ওখানে একটু সন্দেশ খেয়ে গেছে? ধর্ম যার যার উৎসব সবার, এটা কি ইসলামী কথা? বিয়া যার যার বউ সবার, এখানে জিনা কেন? সুবিধাবাদী মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনো ইসলামী স্লোগান নয়, ইসলাম বিদ্বেষী স্লোগান। মুসলমানের উৎসবের নিয়ম আছে, মনে যা চায় তাই করা যাবে না। ইসলামী লাইনে আনন্দ করো, যেমন আমাদের এক আনন্দ আসতেছে কি কোরবানি, ঈদুল আযহা। এগুলো কি হেদায়েত হয়ে গেছে? তো যা না বিড়ি টানতে যাও, হায় কইটা এসে ধৈর্য, আমিও গুছাই নিতেছি। হায় আল্লাহর কাছে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কি পৌঁছে? তাকওয়া। हर के दावत खौफे हक दर्दी मातानु जन्नतुल मअवाद हदूरा मकाम जुज़बा हदची से मखाद इंसु जा फजल दुआ मस्त तर्जुमा जहां। কে কত বড় গরু কিনছো? এটা বাজারে দেখায়, ছবি তুলে মালা পরায়। এক ছাগলের দাম বলে কত জানি? গরু আয় হায়, বাজারে বাজারে ঘুরায়, মালা পরায়, পোশাক পরায়, ক্যামেরা বন্দি করে, কোরবানি দিতে দিবে। এত বড় গরু না কিনলে মানুষ কি মনে করবে? হ্যাঁ, বড় গরু কিনবেন, যার যে সামর্থ্য আছে অনুযায়ী বড়টা কিনবেন, কিন্তু কার জন্য? কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दीदा अब्द बाक़ी बुअद पर आबदी। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা,
ওয়া মামাতি, আমার মরণ হওয়াটা লিল্লাহ, কার জন্য? আমি কুরবানি দিব আল্লাহর জন্য, আমি বেঁচে থাকি তাও আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কুরবানি দিবে তারা 200 টাকার চামড়াটা এতিম অসহায় কোরআন পড়নেওয়ালাদের দেওয়ার ক্ষেত্রে বাধা দিবে না। বাধা দিবে? বাধা দিবে না। আল্লাহর জন্য যারা কোরবানি করবে এরা কোরবানির আগে ডবল ফ্রিজ কিনিয়া গোশত বোঝাই করবে না। ফ্রিজের দাম কিন্তু বাড়তেছে, দেখ কেমন 2 নম্বরে ফ্রিজের দাম এখন কত? কথার কথা মনে করেন 20,000, এরা 5,000 দাম বাড়াই হয়ে যায়। কত হইল? 25,000 দাম লেখা হয় 5%। চিন্তা করছে, এর নাম বাঙালি, এর নাম 10 টাকার লটারি বেশি। যদি লাইগা যায় কপালে 40 লক্ষ টাকা। কি একজন আল্লাহু আকবার, বড় শান্তিতে আছে। 40 লাখ লাগলো কার কপালে, এটা হিসাব করছে। 10 কোটি মানুষের কাছে 10 টাকার লটারি বিক্রি করার পরে যদি 40 লাখ কেউ দেয়, তো জনগণের কপালে লাগে না, যারা স্লোগান দেব কপালে লাগছে। কথা ঠিক না? এবার ফ্রিজ কিনবে, ডবল নিয়ত করছে গরু বড়রা। গরিব আসে, গরিব কেউ দেয়। আল্লাহর জন্য কোরবানি, নামাজ ছাড়া। হায় হায়, আল্লাহর জন্য কোরবানি দেয়, ফজর না পড়ে গেছে সেলতে, এই কি কর ঈদ আসেনি, কি ফিলিং করছে? হ্যাঁ, ঈদের দিন বরকতের দিন তো, এদিন গেছে সেলুনে, সিরিয়াস ক্লিন করে দাও। দাড়ি কামানেওয়ালা গুণা 24 ঘন্টা কবিরা গুণা, ঘন্টায় সেকেন্ডে অল টাইম কবিরা গুণা। মোনাজাত দিলে দাড়ি কামানেওয়ালা মোনাজাত কবুল হবে না, তওবা না করা পর্যন্ত। আল্লাহর জন্য কোরবানি দেন। আরো কত আকাম সাকাম, এটি বললি কেন? গরুটারে বাইন্দা এবার নিজে জবাই দেওয়া উত্তম না তো? মানুষ জবাই দিতে পারে, গরু কাটতে পারে, মানুষ নাইকে পালাই। একজন হুজুরের আছে, হুজুরে জবাই দিলে হুজুরে শুনিলে বলে এর কাছে বিশাল এক চিঠি, 7 জনের নামে 7 চিঠি। কথা ঠিক নেই? এত নাম্বার ওয়ার্ডে, এত নাম্বার ইউনিয়ন, এই থানা, এই জেলা, অমুক নাম মফিজ মিয়া। অনেক নাম্বার কেন? এই নামে যদি আবার সান্দিনার লোকের যদি সাতপুর জায়গা, তাতে আমার দোয়া হেমে গেছি, হবে না। সব অর্থ দেয় লেখাপড়ার জন্য, কোরবানি কার জন্য? 3 নাম সব করলে কি আল্লাহ চিনে না? হ্যাঁ, এই একদম দেখবেন জুমার দিন হুদা প্রেস লাগায়। গ্রামের মানুষ, বাপের নাম নাই সানগাজির মেয়ে, একটু মাতবরি করে, হুজুরের দোয়া দিছে, বাবার লেগে দোয়া করেন, নিয়ত করছে 1000 টাকা দিয়ে দেবেন, দোয়াটা টাইপ করে হয়। হুজুরের বাবার নাম থেকে আরো 4 জনের নাম হয়েছে, নাম মোনাজাতের ভিতরে মাথা গরম। আমার বাবার দোয়া 4টে ভাগ হয়ে গেছে। চিন্তা করছে হাত দিয়েও সাইন, 200 টাকা দিয়ে হাত দিয়ে এরকম মূর্খ লোক আছে না নাই? আবার একজন আছে
হুজুর দোয়া করছেন আপনার জন্য কখন? কই নাম করলেন না? আল্লাহ তো চিনে না আমার আপনার। এরকম মূর্খ আছে না নাই? জানা যায়নি আপনাদের দেশে। একদল দেখবেন মহাপণ্ডিত হুজুর বাংলা নিয়ত, বাংলা নিয়তটা আসেনি। নবীজি কি বাংলায় কথা বলছে? আপনার বাংলা নিয়ত হইল কি? এই সমস্ত দুই নম্বরই কে শিখিয়েছে? নিয়তের সম্পর্ক ঠোঁটে নয় কলমে। কোথায়? নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলমে? ঠোঁটে কি? একজনে নিয়ত করে নামাজ দাঁড়ায়, ওদিক দিয়ে ইমাম সাহেব ইকামত শেষ, মুয়াজ্জিনের ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, এখন না একটু শেষে দেয়া ভুলে যায়, আবার দোয়াতে শুরু করে। এরকম করতে করতে ইমাম সাহেব রুকুর মধ্যে যায় যায় অবস্থা, ঘটনাটা না হয়তো ভুললি আল্লাহ না হয়তো ডাক্তার আছে না নাই? কিসের না হয়তো? নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলমে। আপনি ঘর থেকে আসছেন, ঈদুল আজহার নামাজ পড়তে যাবেন, নিয়ম শিখাবেন, তাকবীর কেমনে দিবেন? নিয়ত কি আমার? নিয়ত করেই তো আসছেন যে আপনি ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছেন, বাস নিয়ত শেষ। রাসূল কয় এটাই যথেষ্ট। আপনি চালাকি করেন কেন? অনেক ইমাম সাহেব একটা পেছে ফেলায়, হুজুর বাংলা নিয়ত করেন, ইমাম সাহেব যদি না করে তো পরের জুমায় কেন চাকরি শেষ? কারণ শিয়ালের হাতে মুরগি দেওয়া তো, শিয়ালের হাতে মুরগি দিলে যাওয়া, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হয়। কথা ঠিক না? বড় কঠিন অবস্থা। আমি বাংলা নিয়ত যদি হুজুরে না করে, এই জন্য 2 দিন আগে এটার আপনি মুখস্থ করা হয়েছে। বাংলা নিয়তটা কি বলবে? বলবে ঈদুল আজহা ওয়াজিব নামাজ 2 তাকবীরের সাথে, এই ইমামের পেছনে না 6 তাকবীরের সাথে। এই ভুল কিন্তু একবার হয়ে গেছে। 6 তাকবীর দিতে চিন্তা করছেন? এই আকাম, এটি আকাম না, এটি আকাম। আল্লাহর সাথে তামাশা করা, এটি ইসলামের মধ্যে তামাশা। রাসূল বলেন তোমার কলমের নিয়ত হয়ে গেছে, রাসূলের কথার উপরে আপনি চালাকি করেন কেন? মানে ইমাম সাহেব পারে না, খালি পেশা, খালি হুজুরের আটকাইতেই পারে না। একদিন হুজুর মুসা নবীর মান নাম ডাকেন, হুজুরে মুসা নবীর মান নাম এটা হঠাৎ করে একটু মনে আসে না। হুজুরে কয় আগামী জুমা বাইরে গিয়ে খাইছি, মসজিদে বেশি আই। হুজুরে লিখবি কিসে নামাজ পড়ে লাগছে, কিরম কিছু সাহায্য আছে না? বয়ে হুজুর বলতে আল্লাহ হেদায়েত দান করেন। একজনে হুজুরের একটা মাসালা দিয়েছে, হুজুর এই পেশ করে গেছি কোরবানির মধ্যে, এই কোরবানির একই ভাগে আর এক ভাগে আকিকা কোরবানিকে একসাথে দেওয়া যাবে? হুজুরে বলার আগে ভন্ডির পাশে একটা বয়স, তুমি জানো না? কোন সমস্যা নেই। হুজুরের পাশে বিপদ, হুজুরে জানে সমস্যা আছে। ওই সরাই আবার হুজুরের কি হুজুর ঠিক আছে না? হুজুর যদি ঠিক নাই, ওটা তো সেক্রেটারি, সভাপতি লাগবে চাকরি। এরকম পণ্ডিত আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ ভয় তাকওয়া বড় দামি জিনিস। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করে, ও দয়ার মালিক, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য। আল্লাহর জন্য যারা নামাজ পড়বে
তারা প্যান্ট শার্ট পরিয়া নামাজ পড়বে না। এই প্যান্ট শার্ট কি নবীজির পোশাক? দলিল দাও, আল্লাহ বললেন। যদি পুরো না করেন অন্তত এতটুকু আসসালামু আলাইকুম, আসসালামু বলেন, বলেন আসসালামু আলাইকুম বলেন, এবার একসাথে বলেন আসসালামু, আসসালামু এক শব্দ, আলাইকুম আর এক শব্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাত বাস এতটুকু। আবার জবাব কি হইব? ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম আসসালাম একসাথে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, পারলে ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বুঝেন না কথা? আল্লাহ এই সালামের সুন্নাত, সুন্নাত ছাড়া শান্তি নেই, দুনিয়াতেও নাই আখিরাতেও। নামাজ কার জন্য? ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ আপনার জন্য হে মালিক। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবে এরা জামাতে সারা নামাজ আদায় করবেন না। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবে এদের নামাজটা পেশাব দিয়া হবে না। আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবে তারা জুমার নামাজের সালামের পরে সুতলায় দৌড় দিবে না। সালাম ফিরাইলেই দৌড়, বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়েছে, ধরা খাইলে কয় ওয়ান টেস্ট, ধরা খাইলে, না খাইলে তো বেশি গে জুতা আছে না নাই? আচ্ছা ভাই, ইমাম সাহেব সালামের পরে আর 4 রাকাত সুন্নাত আছে না? দুনিয়ার কোন মুফতি বাবার ক্ষমতা নাই যে কথা বলবে যে ওই সালামের পরে 4 রাকাত সুন্নাত লাগবে না। যারা সুন্নাত করেন না জুমার দিন, গতকাল গেছে এই যে 4 রাকাত সুন্নাত যারা পড়েন না, আপনারা কবিরা গুনাহ, এটা সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। সালাম ফিরানোর পর একটা তুফান শুরু হয়ে যায় মসজিদের মধ্যে। কে কার আগে? একজনে নামাজে দাঁড়াইছে, হ্যাঁ লইয়াছে, আছে না না? একজনে সেজদায় গেছে গা, হের মাথার উপর পা দিয়ে বেরুন বানায় লাইছে, পাগল, তাড়াতাড়ি বের হয়। এই নামাজ কি আল্লাহর জন্য? কথা বলেন না কেন? নিজে মোবাইল চালায়, এত দোষ নেই। একজন আর অজান্তে রিংটোন বাজছে, হ্যাঁ 10 জনে দরকার, এই মেয়ে তুই মোবাইল চালাইতে পারো না, তুই মসজিদে মোবাইল নিয়েছ। অথচ হের মোবাইলও কিন্তু এরকম আকাম হয় মাঝে মাঝে। নামাজ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। যদি কুরবানি হয় মানুষকে দেখানোর জন্য গরুর গলায় মালা পরানো যাবে? এই কথাগুলি কি বলার দরকার নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য বেঁচে থাকা, আমার আল্লাহর জন্য মরে যাওয়া, অর্থাৎ বেঁচে থাকা আল্লাহর জন্য। আমি হায়াত থাকা অবস্থা আমি আল্লাহর বিরুদ্ধে কোন কাজ করব? আল্লাহর বিরুদ্ধে কাজ করা যাবে না। একজন ভিক্ষুক অন্ধ, তো বাড়ি বাড়ি ঘুরে ঘুরতে 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 মসজিদের কাছে যায়, আসে আমার কিছু দাও, আমি অন্ধ, আমার মা নাই, আমার বাপ নাই। কোন ঘরে? মসজিদ ঘরের দরজা ধাক্কা, হ্যাঁ না তো নাই। কার বাপ? কার? একজন তুই এখন ঘরে এসো, তো কোনো মানুষ থাকে না। কাজে কোন ঘর? জিনের? ফেরেশতার? না, আল্লাহর ঘর। আসল ঘরে এসি, তাহলে ভিক্ষারই দরকার নেই। আসল জায়গায় যেহেতু আসছি, তার কাছে চাইলে তো সব সমাধান হয়ে যায়।
সব ঘর বাপ লাঠি মাটি ফালাই দিয়ে আপনার ঘরে ঢুকে আল্লাহর কাছে চাইতেছে। সব ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর কোনটা? বাইতুল্লাহ। কোনটা? কেমন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহ দিয়ে আপনি শুধু তাকায় থাকবেন, সাথে সাথে যতক্ষণ তাকাবেন সওয়াব সওয়াব সওয়াব। এমন এক বাইতুল্লাহ যার সীমানার মধ্যে একবার আল্লাহ বলে ডাক দিবে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। সারাদিন যেই জগতে বিড়ি টানে, মিথ্যা গীবত, সুবহানাল্লাহ বলে কি এই ওয়াজের থেকে নিয়েও বলি এ মোনাজাতে বিড়ি চাইছে। হ্যাঁ, চিন্তা করেন, মোনাজাতটা দিয়েই বিড়ি। আমি বলি দুনিয়াতে যদি কোনো ফাওয়া কাম থাকে বিড়ি টানা হইলে একটা ফাওয়া কাম। এই আকামে কোনো লাভ আছে কি? একজনে কল দিয়েছে বিড়ি টানলে চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে। 100 টাকা হুজুর একটা লাভ আছে, বাথরুম ক্লিয়ার। হ্যাঁ, হায় কি বাহাদুরি স্টার্ট করে বিড়ি টানে। কিছু কিছু বলা বানানো দেখে আমরা সামনে, আরে আহা, আমি হাফিজুর রহমান, যুবক ভাই বুঝাবার জন্য এই ঘড়িটা হাতে দিছে, তাও ডান হাতে, শুধু বয়ানে টাইম দেখার জন্য, সারা ঘড়িও হাতে ঘড়ি না। আমার ওস্তাদ বলছে ঘড়ি যদি কোনোদিন দেও ছাত্র জীবন বাম হাতে দিবি না, কারণ মুরব্বীর সামনে যেন বাম হাত না যায়। তো যতটুকু দেই ডান হাতে তাও হাজার টাইম আর টাইম ঘড়িই দেই, বোঝা মনে করে। আর অনেকে আকারের কাছে কাছে পুরা লাইফ করে এরপর বারবার হুজুর টাইম নেই, ঘড়ি নষ্ট করে ফেলি বারবার। আছে না কত ভাব হুদা টাইম নেই, একটা ঘড়ি হাতে দিয়ে বারবার লাগে। ঘড়ি হাতে ওই ব্যক্তি দিবে যে ঘড়ির সময়ে মূল্যায়ন করে। বড় আফসোস, হাতও বলা জীবনের বড় দাম। আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়ে একবার আল্লাহ বললে কতবার আল্লাহ বলার সওয়াব? 1 লক্ষ। বাইতুল্লাহ এমন দামি ঘর, যে ঘরের কিনারায় একটা সিজদা যদি দেয়, এক সিজদার বরকতে 1 লক্ষ সিজদার সওয়াব। কেমন জায়গা দেখছেন? ডাইনে নারী, বামে নারী, সামনে নারী, পেছনে নারী, মাঝখানে কি? বাইতুল্লাহ। এই হাজী সাহেবরা তওয়াফ করে না? কে বড় কে ধনী কোনো ভেদাভেদ নাই। রিকশাওয়ালাও যেই সুরাতে লেবাস পরা, ধনী লোকটাও দিয়ে একই কাপড় পরা, তার পায়ে জুতা নাই। বড় লোকের পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই। এদিকে নারী ডানে বামে সামনে পিছনে নারী, সবাই ডাকতেছে গাড়ি। এক আল্লাহর বান্দা বলে আমি তাকাইয়া দেখি সবাই চিল্লায় চিল্লায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই সবারই আওয়াজ, সবারই আওয়াজ না। একজন লোক একটা চোখের মধ্যে পট্টি লাগানো অন্ধ, সে লাব্বাইক বলে না, সে বলে আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। চোখের মধ্যে কি লাগানো? পট্টি লাগানো। ঘুরে আর বলে আল্লাহুম্মা গফিরলি, হে মালিক আমারে মাফ করে দাও। একজন বুজুর্গ বলে আমি তাকে ধরলাম, ও অন্ধ ভাই, সবাই লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, চোখের পানিগুলো
লেখা লাব্বাইক। এই তাকবীরটা শিখেন না, মক্কা যাইতে মনে চায় না তো এই জন্য শিখেন। যাইতে মনে চায়, যাইতে মনে চায়, আল্লাহ কবুল করে। আরো জোরে বলে কেমন কাবা, আমার মায়ার নবী যেদিন দুশ্মনের ভয়ে আল্লাহ রানার হয়ে গেছে বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাও, মায়ার নবী বাইতুল্লাহ দেওয়াল ধরে গেল আর বলে রে বাইতুল্লাহ জন্মভূমি ছেড়ে যেতে মনে চায় না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আল্লাহর ঘরের দিয়ে তাকাইলে সওয়াব, এত বরকতের ঘর ছেড়ে মদিনায় যেতে মনে চায় না রে বাইতুল্লাহ। কিন্তু আমার বংশের লোকেরা থাকতে দেয় নাই, নবী কান্না করে করে বিদায় হয় আর বলে বাইতুল্লাহ আজ আমি বাধ্য হয়ে যাইতেছি আমার মাওলার আদেশ, তবে এমন একদিন আসবে বিজয়ের পতাকা নিয়ে বাইতুল্লাহ তোমার সামনে হাজির হব। নবী যখন বাইতুল্লাহ মদিনার পথে যায়, ওই রাস্তাটাকে আজও বাইতুল্লাহ মক্কা শরীফ যারা যায় একটা রাস্তা আছে তরিকে হিজরা, তরিকে অর্থাৎ রাসূল ওই পথ দিয়া হেঁটে গেছে। 13 সালে যখন হজে গেছিলাম ওই হিজরা রোডে একটা হোটেলের মধ্যে ছিলাম। রহমতের নবী জানি না কেন অন্তরের হালাত এমন, যেদিন মক্কা ছেড়ে মদিনায় যায় হজ শেষ মদিনাতুল মুনাওয়ারায় যাও, মনের কেমন একটা বাইতুল্লাহ বুকের মধ্যে আঞ্জা করে ধরে রাখে। কিন্তু আমার মাওলার হুকুম, রহমতের নবী যায়, আমার মাঝে মাঝে পেছনে বাইতুল্লাহ দিয়ে ফিরে ফিরে তাকায়। এমন একটা আকর্ষণের ঘর, যেই ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব, জমিনে আর কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে সওয়াব। আল্লাহর বান্দা বুজুর্গ ওই অন্ধ পট্টিওয়ালা চোখানারে ডাক দিয়ে কয় রে ভাই, সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, তুমি কেন লাব্বাইক না বলে আল্লাহর কাছে মাপ চাই বলে ডাক দাও? ওই লোকটা কান্না করে বলে, ও আল্লাহর গোলাম, এমন এক জায়গার মধ্যে আছে আমি ভাবতেও পারি নাই। আমি তাওয়াফ করতেছি, ডানে মহিলা বামে নারী, সামনে পেছনে নারী। নারীরা চেহারাটা ঢেকে রাখবে, চেহারায় যেন কাপড় না লাগে। দূরে ক্যাপ বানাইছে, ক্যাপ দিয়া কাপড় দিয়া চেহারা থাকবে ঢাকা। অর্থাৎ এহরাম অবস্থায়, তাওয়াফ অবস্থায় ভিন্ন পুরুষ যেন চেহারা দেখতে না পারে, চেহারায় কাপড় লাগবে না, তবে একটু দূরত্ব বজায় রেখে কাপড় দিয়া রাখবে, যাতে ভিন্ন পুরুষ যেন চেহারা দেখে আকর্ষিত না হয়। কিন্তু অনেক মহিলারা তাওয়াফের সময় হারাম অবস্থায় চেহারা খুলে খুলে তাওয়াফ করবে, কাপড় লাগবে না মনে কইরা পুরো চেহারাটা কাপড় পরে না, খোলাই না। বাইতুল্লাহ শরীফের ইমামুল হারামাইন শরীফাইন আব্দুর রহমান আস-সুদাইস তিনি কঠিন ভাবে বয়ান করেছেন, জুমার বয়ানে বলেছেন, নারীরা বাইতুল্লাহর পাশে নামাজ পড়ে চেহারা খোলা, এটা ঠিক না, ইসলাম অনুমোদন করে না। খবরদার, তাওয়াফের সময় নারীরা কাপড় রাখবে, একটু দূরত্বে যেন চেহারায় না লাগে, কিন্তু ভিন পুরুষ যেন দেখতে না পারে। আল্লাহর ভয়, তাকওয়া। ওই অত্তিওয়ালা লোকটা বলে,
আল্লাহ রাসূল মানুষের অন্তরে তো নফস শয়তানের ধোঁকা। আমি যখন লাব্বাইক বলতেছি, হঠাৎ একটা সুন্দরী নারী আমার সামনে সামনে ঘুরে, সেও তাওয়াফ করে, চেহারাটা খোলা। আমার একটু নজর পড়ে গেছে, নজরটা পড়া মাত্র হঠাৎ একটা গায়েবী কেমন যেন একটা আওয়াজ আসছে। আমার চোখের উপরে টান জোরে আসর লাগলো, চরের আঘাত লাগলো। কে চর দিছে আমি জানি না, চরটা দেওয়া মাত্র আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমি দৌড়াইয়া বাহিরে গিয়া কোন রকম ঔষধ লাগাইয়া এবার আমি আসছি। আমি এখন তাওয়াফের রাস্তায়, আমি লাব্বাইক বলি গা, আমি বারবার বলি আল্লাহুম্মা গফিরলি, ও মালিক আমারে মাফ করে দাও। এমন একটা জায়গায় আসছি যে বাইতুল্লাহ আসলে নবী বলে মায়ের গর্ভের বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে জন্ম নেয়, বাইতুল্লাহ যারা তওয়াফ করবে এরা যখন বের হবে তওয়াফ করিয়া গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বের হয়ে যাবে। আমার বাবার বুঝি খারাপ, আমার কপাল বুঝি বন্ধ। এত সুন্দর পবিত্র জায়গায় আসার পরেও কেন আমার কপাল খারাপ হয়ে গেল? আজ আমার চোখ বন্ধ হয়ে গেছে। আমার মাওলা যতদিন ক্ষমার ঘোষণা দিবে না, এখান থেকে আর বাড়ি যাব না। এত দাবি ঘর বাইতুল্লাহ থেকে আমি আমার মাওলার ক্ষমার ঘোষণা না নিয়ে যাব। ও আমার কলিজার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, ও সন্তানেরা, মা বোনেরা, কোরআনের বাগান, গুনাহ মাফের বাগান, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই বরকতের মাস। আজকে যারা বয়ানের প্যান্ডেলে আসে, ওই অন্ধ আল্লাহর বান্দার মতো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদে আর আল্লাহকে বলো, হে মালিক, কোরআনের বাগানে আসিয়া কেন চোখের পানি আসবে না, গুনাহ ক্ষমা হবে না? এমন একবার ক্ষতি জায়গায় আসিয়াও কি গুনাহ মাফ হবে না? এই বরকতি জায়গা থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, এই বরকতি জায়গা থেকে তওবা না করে বাড়ি ফিরব না। জীবনে তো গুনাহ কম করো নাই, চক্ষু দুইটা বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, জীবনে মোবাইলের দ্বারা গুনাহ করেছি, কত বেপরদা আড্ডা দিয়েছি, কত দাড়ি কাটলাম, মা বাবার সাথে কত বেয়াদবি করেছি। ও যুবক রে, পাও দুইটা ধরে বলে গেলাম, রে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখন সময় আছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। জীবনে মনের জাল মিটাইয়া মনের শখে দাড়ি তো কম কাটো নাই, বেপরদার আড্ডা তো কম দাও নাই, পার্কে পার্কে কম ঘোরো নাই। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে তো গুনাহ কম করেন নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, জীবনে তো বেপরদায় মার্কেটে কম ঘুরেন নাই। কয়দিন আর বাঁচবে? আল্লাহর আদালতে যাওয়ার আগে তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, আজকে দয়া করিয়া কোরআনের বাগানে নিয়ে আসেন, আর গুনাহ বাসায় যেতে চাই না। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়ে যায়, গাড়ির নিচে কত লাশ, পানির নিচে কত লাশ। আল্লাহর কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আপনি
পুলিশ বিডিআরে চাকরি করে নামাজ ছাড়ে না। ও বাবা, তুমি কেন পারবা না? আল্লাহকে বলো, হে আল্লাহ, কপালটাকে পুরো পুড়িয়ে গেল নাকি? আমি কি তোমার রহমতের দরজায় আসতে পারবো না? এই রহমতের বাগানে আসি, আজকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ সুন্নাত মেনে চলবো। ও বাবাজিরা, আপনারাও দোয়া করেন, একটা নেককার সন্তানের মা বাবা হয়ে কবরে যান। সন্তান ডাক্তার হবে, তবে নামাজি ডাক্তার। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজ পড়ে, কোরআন পড়ে, দোয়া করে, এমন ইঞ্জিনিয়ার। নেককার প্রফেসর, কত ডাক্তার নামাজ পড়ে, ডাক্তারি করে। আপনার সন্তানটাকেও নামাজিওয়ালা ডাক্তার বানায় যান, নামাজি কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায় যান, নামাজি কোরআন পড়নেওয়ালা একজন ইঞ্জিনিয়ার বানায় যান। জীবনটা দুনিয়ায় ধন্য হবে, আখিরাতেও ধন্য হবে। যাদের অন্তর বড় কষ্ট, বড় নষ্ট, শব্দ হয়ে গেছে গুনার কারণে, আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, গুনার কারণে দিন শব্দ চোখে বানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর তওবাওয়ালা জীবন দান করেন। খাঁটি অন্তরে যদি তওবা করা যায়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জীবন দান করে গুনাহমুক্ত হইয়া ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বা'সি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা'। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনেরা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করেন, দান সদকাকারী, আয়োজনকারী, সহযোগিতাকারী, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করেন। এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি, কোরআন পড়নেওয়ালা, দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা উলামায়ে আহলে হকের বিজয় দান করেন।